আমার নাম ভাঙিয়ে, আমার টিমের এই যে মোতালেব ভাইয়ের নাম ভাঙিয়ে অনেক প্রতারণা করা হচ্ছে। বিশাল কাতল, বিশাল কাতল। এই রে মারছে রে। আরে দেশি মোরগ কত করে? মুরগির কি সিদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, হাম্বা হাম্বা ডাকে তো, কোরার মতো ডাকে। সেটা 50 টাকা কেজি। এই কাঁটা ছাড়া বাগুনি রসুন নেন 2 কেজি, 15 কেজি পেঁয়াজ, আদা দেন 2 কেজি। ফুলকপি লেখো 2-3টা ফুলকপি লেখো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যাচ্ছি বাজারে। আজ বৃহস্পতিবার, 8ই জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 18ই রজব 1447 হিজরি। কনকনে শীত, 24শে পৌষ 1432 বঙ্গাব্দ। রোজ বৃহস্পতিবার যাচ্ছি স্থানীয় পৌর মার্কেটে, কাঁচা বাজার করব। আগামীকাল এক এতিমখানা মেহমানদারি হবে ইনশাল্লাহ। যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন, বিশেষ করে মানিক ভাইয়ের মজার কথা শুনতে পছন্দ করেন, তারা আমার সঙ্গেই ছিলেন। চলে এলাম আমাদের উল্লাপাড়া পৌর শহরে, পৌর মার্কেটে। এখন সকল নিত্যপণ্যের দাম জেনে নেব এবং আমাদের মেহমানদারি প্রয়োজনীয় বাজার সদাই করবো ইনশাল্লাহ। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রথমেই জানতে চাচ্ছি, আমাকে ফোন দিছিল কিনা? আপনার হিন্দু কি কে চালিয়েছিল কি? না না না, কাউসার কে? ওই পাশের দোকান কাউসার, বিল্ডিং। ওর কাছ থেকে কে যেন আমার মোতালেব ভাইয়ের নাম করে চাল নিচ্ছে। আচ্ছা আচ্ছা, মোতালেব ভাইয়ের নাম করে চাল নিয়ে আমার বাবুর্চি। তো কেউ যদি কখনো আমার টিমের কথা বলে বা আমার পরিচয় দিয়েও কেউ বাকি চায়, খবরদার দেবেন না। সরাসরি আমার নাম্বার আছে তো, আমার নাম্বারে জেনে নেবেন, ঠিক আছে? এই জন্য ভুল কখনো করেন না। কয়েক বছর চাল নিয়ে গেছে। আচ্ছা যাই, এখন চালের দামটা জানাই দেন। কোন চাল কি রেট? আজকে বর্তমান চাউল রেট হলো 29 চালের 55 টাকা কেজি। 55 টাকা কেজি। 29। আচ্ছা, আর প্যাকেট? প্যাকেট হলো 1350 টাকা। 1350 টাকা। 50 টাকা। আর নিচে আছে নতুন যেটা, সেটা হলো 50 টাকা কেজি। 50 টাকা কেজি, 1250 টাকা প্যাকেট নতুন। আচ্ছা, পুরার দুধটা? পুরানো 2750 টাকা। চালটা একটু দেখেন। এটা পুরানো, এটা পুরাতন, এটা 2750 টাকা। এটা ভালো না? খুব ভালো চাল। এটা 2 বস্তা দেবেন আমাকে। কেউ কখনো, আমি কিন্তু আবারও বলতেছি, কেউ কখনো আমার নামে কোনো বাকি চাইলে দেবেন না, কারণ আমি তো বাকি খাই না। তা জানেন তো, এই দোকান না, ওই পাশে ওই দোকান থেকে নিচ্ছে। কাউসার 2। আমরা না কাউরি করি, আমরা নিজে করি। আচ্ছা, ভাই নাম্বারটা লেখা হলো, অ্যাকাউন্টে লেখা হলো, আমাদের অ্যাকাউন্ট। কারণ এই প্রতারণা তো শুরু হয়েছে আমার নাম করে, বলে কেউ বলে এই কাম করে নিচ্ছে। আচ্ছা, তাহলে চাল সাইড করে রাখেন, যাওয়ার সময় তুলে দিন। আচ্ছা ঠিক আছে, চাল তো হলো। এখন মাছের বাজার দেখবো, এরপরে অন্যান্য বাজার সদাই করবো। কি নামে পরিচয় দিচ্ছে? মোতালেব। মোতালেব। আচ্ছা, মোতালেবের সাথে কি আপনার পরিচয় আছে? হ্যাঁ, মোতালেব নাম্বার জানেন? নাম্বার আমি জানি। চালটা পাঠাইলেন কোন জায়গায়? চাউল হেন থেকে বলবো হলো যে ইতিমখানায় যাবে, আপনি ইতিমখানায় নামাই দিবেন। হ্যাঁ, কোন এতিমখানায়? হচ্ছে হলো কি কয় এটা, পূর্ব দিলুয়া। পূর্ব দিলুয়া। চালটা কোথায় নামাইছে? আচ্ছা, চাইলটা ও যেসব গেছে ব্যানালা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি। ওই ব্যানালা আবার একটু বোকাচোদা করছে কি, যেসব ব্রিজ পার হয়ে গেছে, পরে হয়তো ফোনে কন্ট্যাক্ট করে আর এক ভ্যান এসে নিয়ে তুলে নিয়ে গেছে। এই সময় ওদুল আমাকে ফোন দেয়, তাই কিন্তু মালটা আমি রেখে দিই।
তাহলে চিন্তা করেন। আমাকে ব্যানার যেসব নাম মাল নামায় দিচ্ছে সেই সময় আমার ডাউট আছে। না যদি কোনো এতিমখানা না দিত আমরা যাই ওখানে ধরতে পারতাম যে আমাদের ওই ব্যানার যদি চালাক হইতো তাহলে বলতো ভাই আমি ব্যান মানে দেবো না, আমি দোকান থেকে নামাবেন কোন সেখানে চাইতেছি চলেন যাই। এই আমার এই কাজের মানে দোহাই দিয়া অনেকেই চিঠি বাটপাটি করে। এখন ওই ফোন কি খোলেই নাই, না ফুল বন্ধ। এই নাম্বারে আপনি থানায় একটা ক্লেম করেন। দর্শকের জ্ঞাতার্থে আমি একটি মেসেজ আপনাদের আবারও জানাচ্ছি। ইদানিং আমার নাম ভাঙিয়ে আমার টিমের এই যে মোতালেব ভাইয়ের নাম ভাঙিয়ে অনেক প্রতারণা করা হচ্ছে। আপনাদেরকে এর আগেও অনুরোধ করেছি যে এই ধরনের প্রতারণার ফাঁদে কেউ পা দেবেন না। আমি কখনো কারোর কাছে বাকি নেই না। আমার নামে যে কেউ যে কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করলে প্রথম কাজটা হবে তাকে আটক করে আমাকে ফোন দেবেন। আমার যে অফিসিয়াল নাম্বার আমি বলে দিচ্ছি 01712250700। এই একমাত্রই আমার নাম্বার এবং এটাতে হোয়াটসঅ্যাপ করা আছে, প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ফোন দেবেন। আমার সঙ্গে সরাসরি কথা বলা ছাড়া প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমার সঙ্গে কনফার্ম করে তারপরে অর্থনৈতিক কোনো বিষয় থাকলে সেটা করবেন। আমার মোতালেব ভাইয়ের নাম ধরে কেউ ফোন দিল বা আমার কোনো ক্যামেরাম্যানের নাম ধরে ফোন দিল বা আমার চিত্রপুরী টিমের পরিচয় দিয়ে যদি কেউ কোথাও প্রতারণা করে সাথে সাথে ওকে আগে বাঁধবেন, তারপরে আমাকে ফোন দেবেন। আর যদি এটা না বুঝে প্রতারণার শিকার হন, আমি বা আমার চিত্রপুরীর টিম দায়ী থাকবে না। এই যে ভাই, এনার নাম হচ্ছে কাউসার, অত্যন্ত ভালো একজন মানুষ। মোতালেব পরিচয় দিয়ে তার কাছে চাল চেয়েছে, তিনি 6 বস্তা চাল পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়ে দিয়েছে? আমাদের উল্লাপাড়া থেকে বোয়ালিয়ার যে রাস্তা আছে, উল্লাপাড়া বোয়ালিয়ার মাঝখানে পূর্ব দেলুয়া, বলছে যে ওইখানে এক এতিমখানায়। তো আমার কাছে ফোন দেওয়ার পর তো আমি বললাম যে আমার লাগে 1 থেকে 2 বস্তা চাল, 6 বস্তা লাগে না। তো যাই হোক, উনি ভুল করছেন, আমরা এটা আইনি পদক্ষেপ নিচ্ছি। আর আপনারা দয়া করে এই ধরনের ভুল কখনোই করবেন না। তো ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে এই নাম্বার দিয়ে আপনার থানায় একটা জিডি করতে হবে। একেবারে ঠান্ডার ঠেলায় পুঁটি মাছটা করে একবারে চেটকে গেছে। একটু মাঝে মধ্যে হাজাল টাজাল জ্বালায়েন, নাহলে মাছের ঠান্ডা লেগে যাবে। এটা কেজি কত? 300 টাকা কেজি। 300 টাকা কেজি। একবারে ছোট চুচড়ো মাছ কত করে? ছোট মাছ 200 টাকা কেজি লাগাচ্ছি। 200। বড়ই হইতে দেন নাই তো, অন্যায় করছেন। আর এই যে এটা কি কালবাউস নাকি ক্রস? কেজি কত? 350। 350 টাকা। আর যে পুঁটি 480। 480 টাকা কেজি, একের চলা পুঁটি। আচ্ছা, আর ওই যে ট্যাংরা? এটাও 480। এটাও 480 টাকা। মাছের অবস্থা তো আজ ভালো দেখি না। মাছ কই? হ্যাঁ, মাছের আমদানি নাই। এই চুচড়া মাছ কত করে কেজি? 400 টাকা। আর ওই যে পাবদা নাকি এটা? পাবদাও 400। এই রুইয়ের কেজি কত? 300 করে বেচছি স্যার, রুই 300 টাকা কেজি। আচ্ছা, আর ওই যে জাপানি রুই? জাপানি এটা 220 টাকা কেজি, এটা 200 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে। 240 টাকা কেজি। আর এই যে পুঁটি? পুঁটি 250 টাকা কেজি স্যার। 250 টাকা কেজি। হ্যাঁ। আর এই যে কাতল দুটা? কাতল দুটো 220 টাকা কেজি। 220 টাকা কেজি। এটা বিশাল বিশাল মাছ রে। হ্যাঁ, এক একটা ওজন কতটুকু কাতল? 5 কেজির কম হবে স্যার। কত? 450। 450 টাকা কেজি। এক একটা ওজন কত? 5 কেজি। প্রায় 5 কেজি এক একটা, 450 টাকা কেজি। আচ্ছা, আর এই মাছটা বিশাল একটা সিলভার কাপ। হ্যাঁ, এটা কয় কেজি? 5.5 কেজি স্যার। 5.5 কেজি। মাশাআল্লাহ, বিশাল মাছ। এটা কেজি কত? 350। মাত্র 350 টাকা কেজি। আর এই পাশটায় বিশাল কাতল, বিশাল কাতল। এই রে মারছে রে। হ্যাঁ, এটা তাজা। হ্যাঁ, কয় কেজি ওজন? 5 কেজি স্যার। 5 কেজি। পার কেজি কত? 400 টাকা স্যার। মাত্র 400 টাকা কেজি। এখন লাভ হয় না? বিশাল কাতল। জেল ছাড়া চিংড়ি কেজি কত? 880, কিন্তু আপনি যদি 1 কেজি নেন হ্যাঁ। লাভ করবেন 800 টাকা রাখবো আপনার। আমি নিলে 800। হ্যাঁ, 800 বড় বড় রেখে দেবো। এই তো এর মধ্যে তো রক্তই নাই। 800 টাকা কেজি
এই চিংড়ি খাওয়া লাগবে নাকি? না না মাবেন না মাবেন না মাবেন না। এই যে রুইয়ের কেজি কত? 400 টাকা কেজি রুই। আর এই যে পাবদা? পাবদা 450 টাকা। আরও আছে কাটিং পাঙাশ, যারা আস্ত মাছ কিনতে পারবেন না তাদের জন্য সুবিধা রয়েছে। কত করে কেজি? মাত্র 200 টাকা কেজি। আর আস্ত মাছ 200 আর 180 পাঙাশ। অবশ্যই ময়মনসিংহের পাঙাশ, ময়মনসিংহের। কি চমৎকার একটা সিলভার কাপ, ইলিশ মাছের মতোই। এটা কত করে কেজি? হ্যাঁ 300 টাকা। আর এই যে কাতল? 320 টাকা কেজি কাতল। আর রুই? 260 টাকা কেজি রুই। চমৎকার খসল্লা মাছ। খসল্লার কেজি কত দাদা? 600 টাকা কেজি। এত দাম কেন ভাই? চিংড়ি কত? 800 টাকা কেজি। আর এই চল্লা রয়েছে যেটা 1600 টাকা কেজি। এটা কথা হলো? হ্যাঁ, অর্থাৎ বজনদার সোনার দোকানের সোনার দামই তো কম। এটা কথা হইলো। আর টাকি 400 টাকা কেজি। 300 টাকা কেজি দাদা, 100 টাকা বেশি কেন? ও পরানের খোলসা, এই সেই খোলসা। খোলসা খুব কম দেখা যায়। কত করে কেজি? 1 কেজি নিলে 320 টাকা। আচ্ছা থাক। চমৎকার মাছ, শলির বাচ্চা। কেজি কত? 400 টাকা কেজি। 400 টাকা কেজি শলির বাচ্চা। শীতের মৌসুমে ইলিশ বড় হচ্ছে না, এই সাইজি। হ্যাঁ, তাতে 1 কেজি কয়টা? 3টেতে বোধ হয় না? 1 কেজি প্লাস হয়। তাতে কেজি কত? 1100 টাকা। ভালো আছেন? থাকলে আপনি ভালো, তবেই যদি উল্লেখ করা আলো, নাইলে আমরা হব কালো, কেউ বাসবে না ভালো। আমার প্রিয় ভাই, আপনি আমার সেম, তার চেয়ে বেশি। সত্যি সত্যি সত্যি। না, আপনাকে আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ, আমি এটাই বলি। ভাইয়ের সাথে আমার একটা অজানা কারণে মধুর সম্পর্ক, আল্লাহর পক্ষ থেকে হয়তো। একটু গল্প করি, অনেকেই অনেক কথা বলে। আমি বলি যে না, তুমি যে এইটা ভাবতেছো যে ভাই এইটা করেছে, ভাই 10টা ঘর যে দিছে, ভাই যদি না থাকে এই ঘর থেকে আল্লাহ যে তার মাঝে তুমি দিচ্ছে, এটাই তো আলহামদুলিল্লাহ। বাইরে এই কাজ যে করা কত কঠিন, কত কঠিন। এরপরে কথা শুনতে হয়, এই জন্য মাঝে মধ্যে বন্ধ করে দিই। ঘটনা আছে ভাই, আজ পর্যন্ত যারা ইতিহাস হয়েছে, মহামানব হয়েছে, কার সমালোচনায় নাই দেখান? একজন মহামানব সমালোচনা ছাড়া দেখান, যার সমালোচনা হবে সেই মহামানব হয়ে যাবে। দোয়া করবেন আমার ভাই, ভাবনা। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এই রিঠা, এটার কেজি কত? 400 টাকা স্বাদের মাছ না? এ বাবা, এটা কি মাছ? সামুদ্রিক খসল্লা। এটা কেজি কত বাবা? হ্যাঁ, 280 টাকা। দাম তো কম। টেস্ট যে কেমন? ইলিশের মতন সেল লাগে স্যার। তাই? খারাপ হবেন না তো? না না, আপনি ইলিশের মতন সেল হবে। দামও কম আছে, দেখি কেমন। 2 কেজি 400 গ্রাম স্যার। 2 কেজি 400। 672 হয়, আপনি 50 টাকা দেন, 22 টাকা বাদ দিয়ে দিলাম। 670 হয়েছে স্যার, খালি আপনার লেগে খালি 650। 1 2 3 4 5 6। কি চমৎকার কই। হ্যাঁ, কেজি কত দাদা? 220 টাকা। মাত্র 220 টাকা কেজি কই। এ বাবা, এটা কি? এ রে তেলাপিয়া, টেপা টেপা তেলাপিয়া। এক একটার ওজন কতটুকু হয়েছে? কেজি কত? 200 টাকা কেজি। এক একটা মাছ পুরো 1 কেজি। আর অরিজিনাল না, ক্রস। কেজি কত? 300 টাকা কেজি। দর্শক, এই ছিল মাছের বাজারের চিত্র। এবার দেখাবো গোশ। প্রথমে খাসি, তারপরে দেশি মোরগ মুরগি, তারপরে গরু, তারপরে ওই পাশে গিয়ে ব্রয়লার, লেয়ার, কক, সোনালি ইত্যাদি ইত্যাদি। সাথেই থাকে। আগেই বেঁচে টেছে সাপ, ছবি তুলবো কি?
আজকে বাজার টান কত করে কেজি বিক্রি হলো আজকে? 1050 1050। তার মানে খাসির গোস্তের টান বেশি টান বেশি নাকি পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে খুব কম। কে খাসের পাশাপাশি ভেড়া বিক্রি করা যায় না? ভেড়া চলে না? হ্যাঁ ভেড়া কত করে? 950 ভেড়ার গোস্তেরও তো দাম কম না। গারলের দাম বোধহয় আরেকটু বেশি না? হ্যাঁ গারল চলে না? না গারল পাওয়াই যায় না? পাওয়া যায় পাওয়া যায় না? যায় হঠাৎ। আচ্ছা তাহলে আজকের রেট খাসির গোস্ত 1050 টাকা, তাও বেশি ছাপ। দর্শক, উল্লাপাড়া পৌর কিচেন মার্কেটের সর্বশেষ চিত্র এটি, অর্থাৎ এটা হচ্ছে খাসি পট্টি 1050 টাকা করে কেজি হিসেবে বিক্রি হয়েছে সব ছাপ। এবার দেখবো গরুর কি অবস্থা। আরে দেশি মোরগ কত করে? বাবা সত্যি অন্যরকম। 500 টাকা কেজি। 500 টাকা কেজি দেশি মোরগ, উল্লাপাড়া পৌর কিচেন মার্কেট। আর ওই যে পাক ভাই কেন 450 টাকা দেখা দেন আমার দর্শকে। হ্যাঁ পাক 450 আর দেশি মোরগ 500। না রাখেন। এই বাবা রে, যে শক্তি রে। এই ওই সাইডে তো ছাগলের গোস্ত শেষ। গরুর কি অবস্থা? শেষ। মানুষ খুব খাচ্ছে। হ্যাঁ আজকে ষাঁড় গরু কত করে বিক্রি হলো? পুরো 700 টাকা। অরিজিনাল ষাঁড় গরু। আচ্ছা কালিয়া ষাঁড় না লাল ষাঁড়? একবারে কাইদে পাকড়া দেশি না হলিস্টিয়ান ফ্রিজিয়ান? দোয়াশলা। দাঁতিল নেওয়া দাঁতিল হাম্বা ডাকে তো একেবারে পড়ার মতো টাকা কোরার মতো ডাকে, সেটা পুরো 700 টাকা কেজি। আর যেটা মেমো করে ডাকে গাভী বকনা, সেগুলো একটু কম আছে 650 টাকা। কথা ক্লিয়ার? ঠিক আছে। কেমন আছেন? মুরগির কি সিদ্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ তো আজকে রেটটা একটু জানাই দেন। আজকের রেট সোনালীর বাজার একটু বেশি। সোনালি কত করে? সোনালী 260 টাকা কেজি। সোনালি 260 টাকা। হ্যাঁ লিয়ারের রেটটা ওরকমই আছে, যে বাজার সেই হিসেবে 270 টাকা বেচা যায়। 270 টাকা। আর ব্রয়লার 160 টাকা। 160 টাকা। আচ্ছা আর প্যারেন্টস রেটটা কি? প্যারেন্টসের বাজার একটু বেশি, 300 টাকা কেজি। 300 টাকা। আচ্ছা তো বেচাকেনা কেমন হচ্ছে? চলতেছে মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না, স্বাভাবিক। আচ্ছা লাল ডিম কত, সাদা ডিম কত? সাদাটা টাকা 240 টাকা আর লালটা 250 টাকা। 240 250 পার খাসি। এক খাসিতে কয়টা থাকে? 30টা। তাহলে হালি কত, পিস কত? খালি পড়তেছে টাকা মনে করেন যে 34 টাকা কাছাকাছি লালটা পড়তেছে পাইকারি, আর এটা হচ্ছে মনে করেন 32 টাকা। আচ্ছা তুমি এক খাসি লালটাই দাও। পেঁয়াজের ফুল এটা কেজি কত ভাই? 15 টাকা কেজি। এক বস্তায় 1 কেজি। টমেটো কেজি কত? না টমেটোর সাইজ ভালো, দামের সাইজ তো ভালো না। হ্যাঁ 70 টাকা কেজি টমেটো। এই সিম কত করে? সিম 60 টাকা। আর এই যে নতুন পেঁয়াজ 60 টাকা। আর এই নতুন আলু? আচ্ছা আর কাঁচামরিচ? আর ওই যে বেগুন 50 টাকা কেজি। এই কাঁটা ছাড়া বাগুনি। আচ্ছা পাতাকপি এক একটা কত? 25 টাকা পিস। আর ফুলকপি 30 টাকা কেজি। আর গাজর 40 টাকা। এই লাই কত করে লাই? কয় পিস? 1 পিস 50 টাকা। লাউ রসুন কত করে বলো? এটা আর পেঁয়াজ? আচ্ছা ঠিক আছে। আর আলু? আলু নেবেন আপনার হলো 29 টাকা কেজি দাম নেবেন। 29 টাকা কেজি। গাজর? গাজর নেবেন ভাইয়া বস্তাতে দেবেন আলি গাজর 35 টাকা দাম নেবেন। আচ্ছা এই মতলিব ভাই আজকে এখান থেকেই নেন। রসুন নেন 2 কেজি। 15 কেজি পেঁয়াজ। আদা দেন 2 কেজি। ফুলকপি লেখো 2-3টা ফুলকপি লেখ। আচ্ছা ঠিক আছে। এই তো হ্যাঁ কাঁচামরিচ কত করে? 100 টাকা দাম নেবেন। কয় কেজি নেবেন? 4 কেজি। 4 কেজি।
আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? খুব একটা ভালো নয় ভাই, মাথায় সমস্যা। একবার চিন্তা করছিলাম তো আজকে ব্রেক রাখি, কিন্তু আর শুয়ে থেকেও ভালো লাগলো না। যারা ভালো কাজ করবে তারা তো শুয়ে থাকতে পারবে না। ডাক্তার বলছে 10 দিন ফুললি বেড রেস্ট। বললাম যে আমার পক্ষে সম্ভব না। এমন কথা বলছে যদি আপনি কাজ করতে চান তাহলে 10 দিন কাজ বন্ধ রাখেন। এরপরে হলো না, চলে আসলাম। কোমরে ব্যথা, আমি একটু বসলাম, আপনি একটু দেখা দেখে দামগুলো বলে দেন। বলার চেষ্টা করি। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে এখানে লাগা দিই। আচ্ছা, ধন্যবাদ মানিক ভাইকে। আমি আমার দোকানের যত মুদি পণ্য আছে আমি দাম জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। যাই হোক, এটা হচ্ছে কাটারি চাউল, শেরপুরের ইলিশ মার্কা অরিজিনাল ভালো কাটারিটা। এটা খুচরা দাম 75 টাকা কেজি। এটা মুড়ির চাউল 60 টাকা কেজি। আর এটা চিনি গুঁড়া চাল, খুচরা এখন বেচতেছি 135 টাকা কেজি, সবচেয়ে ভালোটা পুরানটা। আর এটা হচ্ছে পিঠার চাউল 50 টাকা কেজি। এটা মুসুর ডাল এলচিটা বড়টা আর কি 80 টাকা কেজি। আর মুগ ডাল সবচেয়ে ভালো সোনামুখী মানে ভালোটা, এটা 170 টাকা কেজি। আর এটা ঢাকা সুপার বলে, এটা হচ্ছে 160 টাকা কেজি। আর এটা ডাবলি ডাল, অ্যাঙ্কর ডাল, যে যে ভাষায় যা বলে, এটার দাম হলো 50 টাকা কেজি। আর এটা ফাটি মুসুর 110 টাকা কেজি। এটা মাসকালের ডাল নতুন উঠেছে এখন, এটা 150 টাকা কেজি। আর এর পাশে আছে মটর ডাউল 120 টাকা কেজি। মিশ্রি এখন খুচরা দাম 110 টাকা কেজি। এই সজের গুঁড়া 300 টাকা কেজি, মরিচের গুঁড়া 350 টাকা কেজি, হলুদ গুঁড়া 350 টাকা কেজি। আস্তা ধনিয়া এই পাশে যেটা আছে 160 টাকা কেজি, মোহরি আছে 160 টাকা কেজি, রাঁধুনি 220 টাকা কেজি, কালো জিরা ভালোটা 480 টাকা কেজি, জিরা 570 টাকা কেজি, কালো এলাচ 2500 টাকা কেজি, সাদা এলাচ এটা 4800 টাকা কেজি, দারচিনি 480 টাকা কেজি। হট আইটেম আমি বরাবর প্রতি সপ্তাহে জানিয়ে দেই। 1 লিটার সয়াবিন তেল 195 টাকা, 2 লিটার 390 টাকা, 5 লিটার 950 টাকা রূপচন্দা, বসুন্ধরা 940 টাকা। আর এই পাশে আছে লুজ আটা 40 টাকা কেজি, চিনি এখন খুচরা দাম 100 টাকা কেজি। যাই হোক, আমার দোকানের অনেকগুলো পণ্য আমি জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখন ওই বিলগুলো ধরেন। হ্যাঁ, ওই বাসটায়। তো দর্শক, এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র। শরীরটা খুব একটা ভালো নেই, এরপরেও বাজারে আসতে হলো, কারণ আগামীকাল কোরআনের পাখিদের আড্ডাখানায় যাব আমাদের টিম নিয়ে। আগামীকালের মেহমানদারিতে থাকছে পোলাও, থাকবে গরুর গোশ ভুনা, চমৎকার একটি ডাল থাকবে, আর সর্বশেষ পায়েস তো থাকছে। দোয়া চাই, দোয়া করি সকলের জন্য। আল্লাহ হাফিজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।